আমি কিন্তু এখন আছি একটা রেস্টুরেন্টে। হ্যাঁ, সেটা কিন্তু আবার ঢাকার মধ্যে, ঢাকার বাইরে না। খাবারের মান কিন্তু 10-এ 10। কি ভাবছেন মিথ্যা বলছি? একদমই না। আমি এখন কোন রেস্টুরেন্টে আছি, এরকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেই রেস্টুরেন্টে নিয়ে যাব আপনাদেরকেও। বনশ্রী থেকে ঠিক 10 মিনিট দূরে কোনাপাড়া, হাতের ডানে এই সাইনবোর্ড দেখে ঢুকে যাবেন। ঢোকার পরে আপনার চোখে পড়বে এই যে গাং শালিক নামে একটা রেস্টুরেন্ট। এটাকে আপনি রেস্টুরেন্টও বলতে পারেন অথবা কোনো ছোটোখাটো রিসোর্টও বলতে পারেন। এই সৌন্দর্য কোনো অংশেই কম না। প্রথমে ঢুকেই চোখে পড়ল হাতের বামে প্লে কিডস জোন। বাচ্চারা একপাশে খেলা করছিল। নর্মালি রিসোর্টগুলোতে এরকম খুব একটা চোখে পড়ে না, বাট এখানে খুব ভালোই লাগছে এই অংশটা। পিছনের সাইডটায় নদীর একটা সাইড এসে থেমে গেছে, আর এই জায়গাটা হচ্ছে আপনি বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সেটিংস এরিয়াগুলো ঠিক এরকম। আর এখানকার কথা আমি কি বলবো, এই সব জায়গায় যদি বাচ্চারা আসে ওদের মতো খুশি আর কেউ হবে না। ঢাকার মধ্যে একটা রেস্টুরেন্ট, সেখানে হাঁস সাঁতার কাটছে, এই যে রাজা হাঁস আছে, মাছ আছে, কবুতরের বিশাল ফার্ম, মানে অনেক ধরনের কবুতর এখানে ছিল। পাখি ছিল নাম না জানা নানান ধরনের পাখি। আর বাচ্চারা আসলে তো এই খরগোশের পাশ থেকে আমার মনে হয় ওদেরকে নেয়াই যাবে না। এই মিষ্টি পাখিটার পাশে কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, শেষেও বিরক্ত হয়ে উড়ে গেল। কি আর করার। এই পাখিটার নাম আমি জানি না, ঘুঘু হতে পারে, বাট আমি জানি না। ছিল রেস্টরুম ছেলেদের মেয়েদের জন্য, এবং এখানে কিন্তু নামাজ রুমেরও ব্যবস্থা আছে। কি আর করার, এখন চলে যাচ্ছি ইনডোরে। ইনডোরটা বেশ ভালোই ছিল, বাট ইনডোরে ঢোকার আগে ওই যে আমার একটা অভ্যাস কিচেন ভিজিট করা, কিছু বলে না কই আমি ঢুকে গেলাম ওদের কিচেনে। যদিও ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, কিছু কিছু রেস্টুরেন্ট একটু ঝামেলা করে, বাট ওরা আমাকে বলেছিল ইটস ওকে, আপনি ভিজিট করতে পারেন। বাট বেশ পরিষ্কার পরিচ্ছন্নই মনে হয়েছিল। এই যে ইনডোর কিন্তু দুইটা ভাগে ভাগ ছিল। একটা একটু ইয়াং জেনারেশনরা আড্ডা দিচ্ছিল, আর একটা সবার জন্য। বাট ওদের সেটিংস এরিয়াগুলো এখানেও খুব ভালো। আর এই যে চলে আসছে, এটা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম যে না জানি কত প্রাইস হবে। মনে হয় একটা কফি অথবা একটা লেমনেড খেয়ে চলে যেতে হবে। না, এটা আসলে সাধ্যের মধ্যেই ছিল। আমি নিয়েছিলাম একটা তান্দুরি চিকেন, এটার প্রাইস ছিল 220 টাকা। আর হচ্ছে এই নানটার প্রাইস ছিল 55 টাকা। তবে হ্যাঁ, নানটার প্রাইসটা আমার একটু বেশি মনে হয়েছে। আর এই যে একটা সেট মেনু, এটা না নিলেই নয়। আমার নর্মালি চিকেন ফ্রাইড রাইস এটা খুবই পছন্দ। এটা আমি সন্ধ্যা হোক আর বিকেল হোক একদমই না করতে পারি না। তবে এটা খুবই মজার ছিল, রাইসটাও মজার ছিল, এবং চিকেন ফ্রাইটা খুব ক্রিস্পি ছিল। থাই একটা চিকেন ফ্রাই ছিল, বাট সত্যি অনেক অনেক মজার ছিল খাবারটা। আমি আসলে এটাকে নেগেটিভ বলতেই পারবো না। এই যে ভিতরের পরিবেশটা ঠিক এরকম। আজান দিয়ে দিয়েছে মাগরিবের, বেশ রাত হয়ে গেছে। ভাবলাম যে রাতের ভিউটা একটু কাভার করি আর কি। রাতে এখানে হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগছিল, বাট ওই যে বেশি রাত করে তো আর থাকা যাবে না। এখন চলে যাওয়ার সময় হয়েছে। তবে হ্যাঁ, আপনারা কিন্তু এখানে অবশ্যই আসবেন এবং আসতে পারেন, বিশেষ করে বাচ্চাদের নিয়ে। যে কোনো ছুটির দিনে, এই যে বৈশাখে চলে আসতে পারেন, অথবা যে কোনো ছুটির দিনে আমি 100% বলবো বাচ্চাদের নিয়ে আসলে খুব ভালো লাগবে। একটা এনজয়ফুল রেস্টুরেন্ট। এই তো, থ্যাংক ইউ।